এদিকে ২১শে জুলাই নিয়ে চরমে টানাপোড়েন। মেয়র রোড পরিদর্শন দ্রুতব্রত তৃণমূলের। গতকালই সভাস্থলে যান ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান্না। নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে দাবি ফিরহাদ হাকিমের। ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি, সেজন্যই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় না আক্রমণে কুণাল ঘোষ। ফিতে নিয়ে মাপার যোগ্যতা নেই। প্রত্যেক মানুষ যে কাজটা করেন তার একটা এক্সপার্টাইজ লাগে। আমি এখন একটা ফিতে নিয়ে আসতে পারতাম, সারাদিন ধরে আপনারা টিভিতে দেখাতে পারতেন। এগুলোকে প্লেইং টু দ্য গ্যালারি বলে। তো আমি এখানে ফিতে নিয়ে কিছু করতে পারবো না। আমরা সবাই এসে গেছি এখানে একটা টিম। আমি বলেছি না আপনাকে যে আমরা একটা টিম, মানে আমরা একটা কালেকটিভ। তো আমরা এই জায়গাটা আজকে দেখতে এসেছি এবং ডেকোরেটরের যারা ডেকোরেটর তাদের প্রতিনিধির জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা আগে এসে গেছিলাম, কারণ ফিতে নিয়ে যদি মাপতে হয় তাকে ওনাকে মাপতে হবে, একটা ডায়াগ্রাম বানাতে হবে। প্লেইং টু দ্য গ্যালারি তো হতে পারে, প্লেইং টু দ্য গ্যালারি করলে তো কাজ হয় না। প্লেইং টু দ্য গ্যালারি হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। আমরা জায়গাটা সবাই দেখেছি, আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে। এবার বর্ষার সময় সেখানে শিউলি সাহা দেখছি আমি, আমরা সবাই। তো আমরা এইখানে এই আলোচনাটা আজকে এবার ওরা জায়গাটা দেখবেন এবং ওনারাই হয়তো মাপবেন। মানে অবভিয়াসলি সেটা আজকে মাপতে পারেন, কালকে মাপতে পারেন, ওনারা ডায়াগ্রাম দেবেন যেভাবে হয়। এই প্রথম ২১শে জুলাই আপনারা পালন করছেন, যেখানে অ্যাবসেন্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আহ্বান জানাবেন? অনেক আমাকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেন। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ মিনারে যোগ দিতে আহ্বান কংগ্রেসের। শহীদ মিনারে ২১শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস। শহীদ মিনারের সভাস্থল পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছর সরকারের আমলে বিচার মেলেনি। প্রায়শ্চিত্ত করুন, কংগ্রেসের সঙ্গে যা করেছেন ভুল করেছেন স্বীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শুভঙ্কর সরকারের। এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি, তার যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাসকে বিকৃত করবেন না। তিনি এই শহীদ মঞ্চে এসে তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল। আজকে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলবেন, তার কারণ পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। আর সেই পতাকার সম্মান যারা রাখতে পারেন, যে কোনো জায়গায় রাজনীতিতে তাদের উচ্চতা অনেক বেশি হয়। আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনিও মনে শান্তি পাবেন, কারণ এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, এই মঞ্চে এসে শহীদদের শ্রদ্ধা জানালে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা, তাকে সম্মান জানানো হবে এবং সেখানে কিছুটা হলেও তার যে কৃতকর্ম তার জন্য কিছুটা প্রায়শ্চিত্ত হলেও করা যাবে, সেটা যদি তিনি ভাবেন তাহলে এ মঞ্চ সেই সবার জন্যই স্বাগত। বাদল অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদাররা। লোকসভায় এনসিপিআই এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সূত্রে খবর, লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন কাকুলি ঘোষ দস্তিদার। এনসিপিআই সূত্রে খবর, লোকসভায় এনসিপিআই এর ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। অন্যদিকে লোকসভা স্পিকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ওম বিড়লা, অমিত শাহের সঙ্গে কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২০শে জুলাই শুরু সংসদের বাদল অধিবেশন। গতকাল আমি আর কাকুলি ওম বিড়লার সঙ্গে দেখা করেছি। ১৯শে জুলাইয়ের মধ্যে নাম জমার নির্দেশ স্পিকারের, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকার আমাদের জন্য ঘর বরাদ্দ করেছেন, আমাদের বসার জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সঙ্গে সাক্ষাতের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাদল অধিবেশনের আগেই এনসিপিআই এর সাংসদ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদাররা। লোকসভায় এনসিপিআই এর নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় এনসিপিআই এর ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। এনসিপিআই সূত্রে এমনই খবর। লোকসভা স্পিকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। স্পিকার ওম বিড়লার সঙ্গেও কথা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 20 জুলাই শুরু সংসদের বাদল অধিবেশন। গতকাল আমি আর কাকুলি ওম বিড়লার সঙ্গে দেখা করেছি। 19 জুলাইয়ের মধ্যে নাম জমার নির্দেশ স্পিকারের, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকার আমাদের জন্য ঘর বরাদ্দ করেছেন, আমাদের বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সঙ্গে সাক্ষাতের আগে অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।